আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, যারা সামনে ১৯তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা দিবেন তাদের জন্য লগারিদম একদম পানি। এখানে চলুন আমরা কয়েকটি অঙ্ক দেখি যেগুলো একই রকম, অর্থাৎ যেগুলো একই রকম। যেমন দেখুন, লগ বেস 2 তার উপর 8 সমান কত, যেটি 32 বিসিএস আছে। এরপরে রয়েছে লগ 4 তার উপরে 256, এটি পরিবার পরিকল্পনা 18 সালে এসেছে। এবং এরপরে একই কোয়ালিটি একই রকম অঙ্ক, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসতেছে। অর্থাৎ দেখুন, 19 সালে আসছে, এখানে 12তম প্রভাষক নিবন্ধনে আসছে, তারপরে আপনার 11তম প্রভাষক নিবন্ধনে আসছে, এরপরে 8ম প্রভাষক নিবন্ধনে আসছে, এরপরে আপনার একই ধরনের অঙ্ক যে 13 সালে আসছে, এছাড়াও 17 সালে। এছাড়াও এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে 36তম বিসিএসেও কিন্তু এসেছে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী কর্মকর্তা পদেও কিন্তু এসেছে। তাহলে এই একই রকম অঙ্ক কত গুরুত্বপূর্ণ, আপনারা আমাকে 2 থেকে 3 মিনিট সময় দিন, এগুলো আপনাদেরকে একদম পানি পানি করে দেব, একদম আপনাদের বেসিক সহ শিখাই দেব। চলুন আমরা এই অঙ্কগুলো সলভ করি। একটা অঙ্ক সলভ করলে আপনারা সকল অঙ্ক পারবেন। চলুন আমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেওয়া হলো যে লগ 2 অর্থাৎ তার বেস 2 অর্থাৎ 8, এটির মান কত। প্রশ্ন হচ্ছে যে লগ 8 এর মান কত। এখানে বেস কত 2। এখানে আমাদের একটি বেসিক জানলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। অর্থাৎ একটি বেসিক জানলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। সেটি কি দেখুন, আমরা 32কে ধরুন ভাঙবো। 32কে ভাঙলে আমরা কত পাই? দেখুন 2 2 সরি, এখানে 2 2 2। দেখুন এখানে 2 এর উপরে কত 1 আছে, কিছু নাই মানে 1, কিছু নাই মানে 1, কিছু নাই মানে 1। যাদের বেসিক দুর্বল তাদের জন্য কিন্তু একদম সহজ হয়ে যাবে। তাহলে এখানে 32কে ভাঙলে আমরা পাচ্ছি এখানে 2 কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে কত হচ্ছে এখানে 2, এই 2 এর উপরে দেখুন কত আছে, 1 আছে না। তাহলে এইগুলো আমরা জানি গুণ থাকলে কি হয়, গুণ থাকলে কোনো কিছু গুণ আকারে থাকলে পাওয়ারের যোগ হয়। তাহলে পাওয়ারের উপরে আছে কত 1 2 3 4 5, অর্থাৎ 5টা 1 যোগ করলে কত হচ্ছে 5, অর্থাৎ কত 2 দি পাওয়ার 5। আশা করি আপনারা বুঝেছেন যে 32কে ভাঙলে 2 দি পাওয়ার 5 কেন হয় এবং কিভাবে হয় সেটা দেখলেন। আমরা এখন একে যদি লগ আকারে একটু দেখতে চাই তাহলে কেমন হবে। লগ আকারে যদি দেখি, দেখুন এখানে যদি আমরা লগ লিখি, এখানে যদি আমরা লগ লিখি, এই 32কে লগ আকারে লিখলে হবে এখানে বেস, এখানে কত 32কে আমরা যেহেতু লিখবো তাহলে এই পাশে 32, 32 কত হচ্ছে 5। অর্থাৎ এটিকে এটিকে যদি আমরা লগ আকারে লিখি তাহলে এভাবে লেখা যাবে, অর্থাৎ লগ 2 32 সমান কত 5। তাহলে চলুন আমরা মেইন অঙ্কে চলে যাই। এখানে মেইন অঙ্কে যদি আমরা একদম শর্টকাটে সলিউশন করি সেটা কিভাবে হবে দেখুন। এখানে প্রশ্ন দেওয়া আছে লগ 2 8 সমান কত, এবং আমরা এখানে দেখলাম যে লগ 2 দি পাওয়ার 32 সমান কত হয় 5 হয়। তাহলে এখানে যদি আমরা ধরি যে 2 এর উপরে কত হলে এখানে 8 হবে। দেখুন এখানে 2 এর উপরে 32, সরি এখানে 32 আছে, অর্থাৎ এখানে 32 আছে। তাহলে 2 এর উপরে কত দিলে 32 হয়? আমরা দেখেছি যে 2 এর উপরে 5 দিলে এই 32কে কিন্তু আমরা পাই। সেক্ষেত্রে এখানে এই 2 এর উপরে কত দিলে, এখানে 2 এর উপরে কত দিলে আমরা এই 8 কে পাবো, অর্থাৎ এই 8 কে পাবো। সেক্ষেত্রে আমরা 8 কে ভাঙবো। 8 কে ভাঙলে কি হয় যে 2 2 দুগুণে কত 4, 4 দুগুণে 8।
তাহলে এখানে 2 এর উপরে কিছু নাই বলতে কত 1 আছে, তাহলে এখানে 2 2 লিখবো এবং কোনো কিছু গুণ আকারে থাকলে পাওয়ারের যোগ। পাওয়ার কত আছে 1 1 করে, তাহলে 1 যোগ 1 এই পাওয়ারের যোগ হবে 1 যোগ 1 1, তাহলে 3 3টি 1 আছে, তাহলে কত হলো টু দি পাওয়ার 3। তাহলে টু দি পাওয়ার 3 হলে কিন্তু 8 হচ্ছে, তাহলে 2 এর উপরে 3 হলে কিন্তু এই 8 হচ্ছে। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কত হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কত 3। এখানে 2 এর উপরে অর্থাৎ 2 এর উপরে 3 হলে 8 হবে। এজন্য একে যদি আমরা লগ আকারে লিখি, একে যদি লগ আকারে লিখি তাহলে কত হবে 3। তাহলে সঠিক উত্তর কত 3। আশা করি আপনারা এটি বুঝেছেন। এরপরে আরেকটি অঙ্ক আমরা দেখব, চলুন দেখি। দেখুন এর সলিউশন হলো, প্রশ্ন কত আছে লগ 4 2 5 6 সমান কত? তাহলে আমরা এখানে দেখব যে 4 এর উপরে কত দিলে 256 পাওয়া যাবে। চলুন 4 এর উপরে আমরা কত দিলে 256 পাওয়া যাবে। দেখুন 4 এর উপরে যদি আমরা 4 দেই, অপশন এখানে অপশনে 1 আছে, এখানে অপশনে 1 আছে 2 আছে 3 আছে 4 আছে। তাহলে আমরা যদি 4 এর উপরে 1 দেই ক নাম্বার অনুযায়ী তাহলে কত হচ্ছে 4। যদি 4 এর উপরে স্কয়ার দেই তাহলে কত 4 4 16। যদি 4 এর উপরে কিউব দেই তাহলে কত, তাহলে এই 4 কে 3 বার লিখতে হবে। সরি এখানে 4, তাহলে কত হচ্ছে 4 টু দি পাওয়ার কিউব 4 4 16, 4 16 কত 64। এবং একে যদি আবার হচ্ছে কত 4 উপরে 4 লিখি তাহলে কত হবে, তাহলে 4 কে 4 বার লিখে গুণ, 4 কে 4 বার লিখে গুণ করলে কত হবে, অর্থাৎ 4 4 4 গুণন 4, তাহলে কত 4 4 16, 4 16 64, 4 64 কত হচ্ছে 256। তাহলে এখানে সঠিক উত্তর হবে কত 4। এখানে আপনার যদি এখানে আপনি যদি 4 4 দেন, অর্থাৎ 4 এর উপরে 4 দিলে, সরি যে 4 এর উপরে 4 দিলে কিন্তু 256 পাওয়া যাবে। অর্থাৎ সঠিক উত্তর এখানে কত 4, অর্থাৎ 2 নম্বরের সঠিক উত্তর 4। দেখুন এই ধরনের এরপরের অঙ্কটাও একই ধরনের অঙ্ক। 3 নম্বর অঙ্ক হলো যে লগ বেস 2 তার কত 16। তাহলে এখানে 2 এর উপরে কত দিলে 16 হবে? 2 এর উপরে কত দিলে 16 হবে? আমরা জানি 2 এর উপরে যদি 1 দেই তাহলে 2। আপনাদের কিন্তু বেসিক সহ প্রত্যেকটা অঙ্ক প্রথম থেকে দেখাচ্ছি। 2 এর উপরে যদি 2 দেই তাহলে কত 4। 2 এর উপরে 3 দিলে কত হবে 8। 2 এর উপরে 4 দিলে কত হবে 16। 2 এর উপরে 5 দিলে কত হবে 32। 2 এর উপরে 6 দিলে কত হবে 64। 2 এর উপরে 7 দিলে কত হবে 128। আপনারা অন্তত এই জিনিসগুলো একটু বুঝে নেবেন। অর্থাৎ 2 উপরে এখানে যদি আমরা 0 থেকেই শুরু করি, 2 উপরে 0 দিলে কত হবে 1। কোনো কিছুর উপরে 0 বলতে কত 1 বোঝানো হয়। তাহলে আপনারা এখানে দেখুন যে 2 এর উপরে কত দিলে 16 হয়। এখানে এটা প্রশ্নবোধক, 2 এর উপরে কত দিলে 16 হয়। দেখুন এখানে আমরা দিয়েছি যে 2 এর উপরে 4 দিলে 16 হয়। 2 এর উপরে 4 দিলে 16 হয়, তার মানে এখানে সঠিক উত্তর কত 4। এভাবে আপনারা সকল প্রশ্নের উত্তর করতে পারবেন। দেখুন 4 নম্বর প্রশ্নতে আমরা চলে এসেছি যে প্রশ্ন দেওয়া আছে কত লগ 5 বেস 625। তাহলে এখানে আপনাদের কাছে প্রশ্ন যে 5 এর উপরে কত দিলে 5 এর উপরে কত দিলে 5 এর উপরে কত দিলে 625 পাওয়া যাবে। দেখুন 5 এর উপরে আমরা ওই 2 এর উপরে এরকমই ভাঙবো। যদি 5 এর উপরে আমরা 0 দেই তাহলে কত পাবো 1 পাবো, ঠিক কি না? 5 এর উপরে যদি 1 দেই তাহলে 5 পাবো। 5 এর উপরে যদি 2 দেই তাহলে 5 কে 2 বার লিখে গুণন, অর্থাৎ পাওয়ার যত ওই সংখ্যাটাকে ততবার লিখে গুণন। 5 এর উপরে যদি 3 দেই তাহলে 5 কে 3 বার লিখে গুণন, অর্থাৎ পাওয়ার যতবার থাকবে ততবার লিখে গুণন। 5 এর উপরে যদি 4 থাকে
তাহলে 5কে 4 বার লিখতে হবে, ঠিক কিনা? যারা ভিডিও দেখে উপকৃত হবেন তারা অবশ্যই কি আমাদের সাথে পাশে থাকার জন্য অবশ্যই ফলো দিবেন এবং পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। 5-এর উপরে যদি আমরা 5 লিখি, এখানে 5-এর উপরে যদি 5 লিখি তাহলে 5কে কয়বার লিখতে হবে? 5 বার। এভাবে কিন্তু আপনারা লিখবেন। তাহলে দেখুন এখানে যে 5-এর উপরে 1 5-এর, তাহলে এখানে 5 স্কোয়ার কত হচ্ছে? এখানে হচ্ছে 25। 3টার উপরে 5, তাহলে 5 এখানে 5 5 25, 5 পজিশন কত? 5 পজিশন 125। তারপরে 5 5 25, 5 পজিশন 125 এবং 5 125 কত হচ্ছে? 625। এখানে হবে 625। তারপরে এখানে কত হবে? যে 625 গুণন 5, তার মানে 530, 3000 5 পজিশন 100, অর্থাৎ 3125 হবে। এভাবে আপনারা এটা মান বের করে নেবেন। তাহলে এখানে আপনাদের কাছে প্রশ্ন যে 5-এর উপরে কত দিলে, এখানে ধরুন যে 5-এর উপর কত দিলে 625 হবে। এখানে আমরা দেখুন বের করেছি যে 5-এর উপরে 4 দিলে অর্থাৎ 625 হবে। অর্থাৎ তাহলে অ্যান্সার কত হবে? 4। আপনাদের একদম বেসিক সহ শিখাই দিলাম। এরপরে প্রশ্ন 5 নম্বর দেখুন, যে লগ টু দি পাওয়ার বেস 2 এর উপরে 64 প্লাস লগ 2 এর উপর কত? 8, অর্থাৎ এর মান কত? এখানে প্লাস আছে, আমরা ওভাবেই রেখে দেবো প্লাস আকারেই। তাহলেই আমরা দেখেছি যে 2 এর উপরে কত দিলে 64 হয়? 2 এর উপরে 5 দিলে 32 হয়, 6 দিলে 64 হয়, 2 এর উপরে 6 দিলে 64 হয়। এবং এখানে লগ 2 এর উপরে কত দিলে? 2 এর উপরে 3 দিলে কত হয়? 8 হয়। তাহলে এখানে কত অ্যান্সার হবে? এখানে আমরা 2 কেটে দেব, কারণ 2 কেটে দেব কারণ এর সাথে তো লগ রয়েছে, অর্থাৎ 2ও কাটা যাবে, লগও কাটা যাবে। তাহলে কত হচ্ছে? 6 প্লাস 3 সমান কত? 9। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সঠিক উত্তর কত হবে? 9। এই অঙ্কটি 12তম প্রভাষক নিবন্ধন 15, 11তম নিবন্ধনে এসেছে, 8ম প্রভাষক নিবন্ধনে এসেছে। তাহলে অঙ্কগুলো কত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এটি 9 হবে। এরপরে রয়েছে দেখুন 6 নম্বর প্রশ্ন, বেস 2 তার উপরে 8, 2 16, তাহলে 2 এর উপরে কত দিলে 128 হবে? 2 এর উপরে কত দিলে 128 হবে? আমরা জানি 2 এর উপরে 5 দিলে হয় 32, 6 দিলে হয় 64, 7 দিলে অর্থাৎ 7 দিলে কত হয়? 128 হয়। এবং এরপরে কত? 2 এর উপরে 4 দিলে কত হয়? 16 হয়, ঠিক কি না? তাহলে এখানে মাঝে প্লাস আকারে আছে, তাহলে 2 এর উপরে 7 প্লাস 2 এর উপরে 4, এই দুটি যোগ করলে কত হচ্ছে? 11। অর্থাৎ সঠিক উত্তর কত? 11 এটির সঠিক উত্তর। এরপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, লন। লন আর লগ একই কথা, লন অথবা লগ একই কথা। এখানে মাঝে কি প্লাস রয়েছে? তাহলে 5-এর উপরে, এখানে 5-এর উপরে কত দিলে 125 হবে এবং 2 এর উপরে কত দিলে 8 হবে? দেখুন 5-এর উপরে যদি আমরা 3 দেই তাহলে কিন্তু 125 হয়, আবার 2 এর উপরে যদি 3 দেই তাহলে কিন্তু 8 হয়। তাহলে এখানে আমরা কি করব? এই 2 বাদ দিয়ে দেব, আর এখানে বেস 5 রয়েছে, 5 বাদ দিয়ে দেব। তাহলে 5-এর উপরে 3 দিলে 125 হচ্ছে, এই 3 দিলে 125 হচ্ছে, এবং এই 2 এর উপরেও এই 3 দিলে 8 হচ্ছে। তাহলে কত অ্যান্সার হবে? দুটোর যোগফল 3 3 6। এই 4 নম্বর সঠিক অ্যান্সার 6। এরপরে আমরা একটা প্রশ্ন দেখব। দেখুন প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 8 নম্বর প্রশ্ন, যে লগ √381 সমান কত? আমরা জানি যে কোনো কিছুর উপরে রুট মানে কি? কোনো কিছুর উপর রুট বলতে এটাকে যদি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে? 3। এটা সাধারণভাবে লিখলে স্কোয়ার হলে কত হচ্ছে? 3। আমাদের প্রশ্ন হলো যে 3 এর উপরে, অর্থাৎ 3 এর উপরে কত দিলে, এখানে আমরা রুট পরে ধরবো, রুটকে স্কোয়ার করলে রুট উঠে যাবে, আমরা পরে এটাকে স্কোয়ার হিসেবে আনবো। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনারা দেখবেন
যেখানে √3 রয়েছে এই রুটকে আমরা পরে গণনা করব। এখানে আপাতত মনে মনে 3 ধরবেন। 3-র উপরে কত দিলে 81 হয়, 3-র উপরে কত দিলে আমরা হিসাব করি। 3-এর উপরে যদি 1 দেই তাহলে 3, 3-এর উপরে 2 দিলে কত হচ্ছে, একে 2 বার যদি লিখি 3 3-কে 9, 3-কে 3 বার গুণ করলে কত হয় 27, 3-কে 4 বার গুণ করলে কত হচ্ছে 81। তাহলে আমরা কিন্তু 81 পেয়েছি। তাহলে 3-র উপরে কত, 3-র উপরে যদি আপনি 4 দেন তাহলে কিন্তু এই 81 পাবেন। এই 81 পাচ্ছেন। 81 পাওয়ার পরে আমাদের কিন্তু এখানে জানি রুট ছিল, তাহলে রুটকে যদি উঠাই দেই তাহলে কি হবে, অবশ্যই কি এখানে 3 স্কোয়ার হবে না, অর্থাৎ 3-র উপরে 4 তার উপরে কত স্কোয়ার, যেহেতু আমরা রুট উঠাই দিতে যাচ্ছি। তাহলে এটা কত আসবে, এটা গুণ করলে হচ্ছে কত 3 গুণন কত 8, ঠিক কিনা। 3 এখানে 4 গুণন 2 অর্থাৎ গুণ হবে। তাহলে 3-র উপরে কত হচ্ছে 8। তাহলে আমাদের এখানে এই প্রশ্নে দেখুন এই √3 এর উপরে, অর্থাৎ √3-র উপরে যদি আমরা 8 দেই তাহলে কিন্তু 81 পাবো। 81 কিভাবে পাবো সেটা কিন্তু আপনাদের ভেঙে দেখিয়েছি। অর্থাৎ তাহলে সঠিক উত্তর হবে এখানে কত 8। আপনারা যদি কোনো কিছু না বুঝতে পান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরের ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এ ধরনের বিসিএস এবং সামনে 19তম শিক্ষক নিবন্ধন ছাড়াও প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার জন্য আমরা অর্থাৎ গণিত এবং ইংরেজি সকল বিষয়ের উপরে ফাইনাল মডেল টেস্ট এবং সাজেশন প্রদান করব, যেগুলো থেকে আপনাদের শতভাগ কমন পড়বে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করব। আপনাদের কিন্তু এখানে টাকা দেওয়া লাগবে না, আপনারা একদম ফ্রি সবাই ক্লাস করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই লগারিদম ক্লাসটি করার জন্য এবং সামনের মডেল টেস্টগুলো করার জন্য অবশ্যই আমাদের পেজটিকে কী করবেন, ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।